أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে উচ্চকণ্ঠে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর কোরআন পড়বে যারা আল্লাহর বিধান জানবে তারা আল্লাহর বিধান জানবে যারা আল্লাহর বিধান মানবে তারা আল্লাহর বিধান মানবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুফা নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 26তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধানবক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আলী মুর্তজা খান। মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব। মঞ্চে উপস্থিত উলামা হযরত, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদের আচ্ছা পতাকাবাহী সেবাশালার পর্দার অন্তরালে অবস্থান করা সতী সাধবী মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম পাঠ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, বিপদে থাকি আর মুসিবতে থাকি, প্রশংসা জ্ঞাপন করব কার? কার বলেন? প্রশংসা জ্ঞাপন করব আল্লাহ। আমি ভূমিকায় না যে সরাসরি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কিছু সময় কথা বলতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল আল-হাক্কা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এই হাদিসের আলোকে এবং আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে কিছু সময় কথা বলতে চাই। তার আগে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আজকের এই শুভ সন্ধ্যায় জুম্মার রজনীতে, অর্থাৎ আগামীকাল জুম্মার দিন, পবিত্র দিন, এই দিনে এমন একটি জান্নাতুল বাগিচায় অর্থাৎ রিয়াজুল জান্নাতে বসার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিলেন। সেজন্য মহা মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পাঠ করা হয়, আল্লাহর কোরআনের ওয়াজ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা চুপ থাকবে এবং ধৈর্যের সাথে আল্লাহর কোরআন শ্রবণ করবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম নাযিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন শুনতে গেলে কিছু আদব, কিছু ভদ্রতা, কিছু শিষ্টাচার আমাদের থাকতে হবে। সেই আদব, শিষ্টাচার, ভদ্রতা হচ্ছে যখন কোরআনুল কারীম আমরা শুনব, তখন আমরা কোরআনুল কারীম শোনার আগে সময় আমরা চুপ থাকবো, হই হল্লা করবো না, চিল্লাপাল্লা করবো না, কথাবার্তা বলবো না, এবং আমরা ধৈর্যের সাথে সেটা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কিয়ামতের দিন তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে সব কিছু ওপেন করে দিবেন। তোমাদের জীবদ্দশায় তোমরা যা করেছিলে, গোপনে যা করেছিলে, প্রকাশ্যে যা করেছিলে, দিনের আলোতে যা করেছিলে, রাতের আধারে যা করেছিলে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সম্মুখে উপস্থিত করে দিবে। সুতরাং আল্লাহকে ভয় করে চলতে হবে।
করতেছি, আমার কথা দুনিয়ার কোন মানুষ শুনতেছে না, দেখতেছে না, কিন্তু সমস্ত গোপন তথ্য তিনার কাছে আছেন। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত গোপন তথ্যগুলি আল্লাহ রেকর্ড করতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো কিছুই গোপন থাকবে না। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাইতেছে গ্রামবাসীরা খুব কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলো কিয়ামতের ময়দানে সব এমন ভাবে বাস্তবায়িত হবে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে। বান্দা দুনিয়াতে যত কাজ করুক, যত আমল করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, চুরি করুক, ডাকাতি করুক, ভালো করুক আর মন্দ করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো সব সংরক্ষণ করে রেখে দিয়েছেন। একদিন বান্দার হাতে সব তুলে দিবেন। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে বান্দার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ওই বান্দা বান্দীগুলো আনন্দ করতে থাকবে, ওই বান্দা বান্দীগুলো সফল কাম হয়ে যাবে। আর বলতে থাকবে, ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া, না আমার আমলনামা পড়ে দেখো, দুনিয়াতে আমি যখন জিন্দেগি যাপন করেছি, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে আমাকে কিছু আদেশ আর নিষেধ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আর শর্ত লাগিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, শর্ত হচ্ছে তারা দুনিয়াতে যে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর আদেশগুলো মেনে চলবে, নিষেধগুলি ছেড়ে দিবে। যারা এই কর্মগুলি করতে থাকবে, করতে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মোতাবেক যারা জিন্দেগি যাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামাগুলো তাদের ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আমলনামা ডান হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু, স্ত্রী, পুত্র, সন্তান, আহলে বাইত যারা আছে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, দেশবাসীকে বলবে, ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, আমি যা কিছু আমল করেছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার হাতে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আকাঙ্ক্ষা করতাম যে একদিন আমার সেই মহান মালিকের দরবারে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে একদিন আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। যার কারণে দুনিয়াতে অনেক সুযোগ পাওয়ার পরেও আমি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইনি। এই দুনিয়াতে অনেক খারাপ কাজ করার সুযোগ আমি পেয়েছিলাম। রাতের অন্ধকারে কেউ আমার এই গুনার কাজগুলো দেখতে পেত না, কিন্তু যখন আমি কোনো গুনার কাজ করতে গেছি, তখন আমার আল্লাহর কথা মনে পড়েছে, বান্দা একদিন কিন্তু তোমাকে আমায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমি সেই মহান মালিককে ভয় করে জিন্দেগি যাপন করেছি। গুনার কাজ যখন করতে গিয়েছি, তখনই আমার বিবেক আমাকে সাড়া দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, তুমি তোমার সেই রব আল্লাহকে ভয় করো। সুতরাং যখন এই কথা আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত হয়েছে, তখন
গুনাহের কাজ ছেড়ে দিয়েছি, ঘুষ খাইনি, চুরি করিনি, ডাকাতি করিনি, মানুষের পকেট থেকে ছিনতাই করিনি, রাহাজানি করিনি, মানুষের হক নষ্ট করিনি। আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ তিনি আমাকে করেছেন, শত কষ্টের মাধ্যম দিয়েও, শত বিপদ মুসিবতের থেকেও আমার মালিককে আমি ভুলে যাইনি। আমার মহান মালিককে সন্তুষ্ট করার জন্য আমি আমার জীবনটাকে মালিকের রাহে উৎসর্গ করে দিয়েছি। আমার বন্ধুরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এই বান্দা যখন আল্লাহকে ভয় করে চলবে, কোন বান্দা এবং কোন বান্দি যদি আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য বলেন ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ পাক বলেন ওই বান্দা আর এই বান্দা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে তাকে একটি সম্মানজনক জিন্দেগি যাপন করার সুযোগ করে দিবেন। আনন্দময় জিন্দেগি সে ভোগ করবে, উল্লাসের জিন্দেগি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে নিঃসন্দেহে রব আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, এই আল্লাহকে রব বলে স্বীকার করার পর আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো মেনে চলবে, নিষেধগুলো ছেড়ে দিবে। অর্থাৎ হারামকে হারাম মানবে, হালালকে হালাল মেনে জিন্দেগি যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির যখন জিন্দেগি শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় যখন এগিয়ে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করবেন। আর ওই ফেরেশতারা এসে তাকে অভয় দিবেন, সান্ত্বনা দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিবেন, লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই। যেহেতু তুমি দুনিয়াতে থেকে আমি মহান আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছো, আমি আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করেছো, যার কারণে তোমাকে এই মৃত্যুর পর কবরে হাসরে ময়দানে সিরাতে তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে সান্ত্বনা দিবে, অভয় দিবে, তাকে সাহস যোগাবে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি সামনে এগিয়ে চলো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যে জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যে জান্নাতের মধ্যে তোমার মনে যা চাইবে তাই আল্লাহ পাক তোমাকে দিবেন। তুমি যা আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সেটা উপস্থিত করবেন। সুতরাং যে মালিককে ভয় করে জিন্দেগি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দির ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, প্রেশানির কোনো কারণ নাই। দুনিয়ায় জিন্দেগি যাপন করতে গেলে একটু কষ্ট করে যদি আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করা যায়, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, গ্রামবাসীরা, আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে জানাই যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
রয়েছে, আর ওই জান্নাত থেকে তারা কখনো বাইরে হতে চাইবে না। সেজন্য আসুন আমরা ঈমানের সাথে আমল করতে থাকি, আল্লাহর কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আর আমরা আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে, আখিরাতের জন্য পুঁজি করে, আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিই, বেশি বেশি করে নেকির কাজ করি, আখিরাতের সঞ্চয় করে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের কথাগুলি মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।